এভাবেই পদ্মা রেল সংযোগ প্রকল্পের সেতুর পিলারের গোড়া থেকে কেটে নেওয়া হচ্ছে মাটি, এরপর তা বিক্রি করা হচ্ছে ইটভাটায়। প্রকাশ্য দিবালোকে এমন কর্মকাণ্ডে ঝুঁকিতে পড়েছে রাষ্ট্রীয় এই স্থাপনা। ঘটনাটি নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জের। মাটি কাটার এই ভিডিও ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে স্থানীয়দের মধ্যেও দেখা দিয়েছে ক্ষোভ। তারা বলছেন, এভাবে মাটি কেটে নেওয়ার ফলে ঝুঁকিতে পড়তে পারে রেল সেতুর নিরাপত্তা। এই মাটি কাটার পিছনে আপনার আমাদের ফতুল্লা থানার বিএনপির নেতা রিয়াজ চৌধুরী এবং ওনার সাবেক ছাত্রদল নেতা সাগর সিদ্দিকী স্বরূপে এই জায়গায় থেকে মাটি কাটছেন নিজ উদ্যোগে। 1.5-2 মাস আগে যখন মাটি কাটার প্রস্তুতি নিচ্ছিল, তখন আমাদের এলাকার এক বড় ভাই বাধা প্রয়োগ করে বা কথা বলতে আসে, তো ওনাকে মারধর করা হয়। এখান থেকে যত মাটি নেওয়া হচ্ছে, আমরা চাই এগুলা না নেওয়া হোক। আমরা এটা নিয়ে অনেক দূর পর্যন্ত গেছি, প্রায় 7-8 হাজার মানুষের সিগনেচার নিয়ে আমরা ডিসি অফিসে গেছি। ওনারা আমাকে আশ্বাস দিয়েছে যে এই মাটি কাটা নিয়ে দ্রুত কিছু করবে। সরেজমিন গিয়ে দেখা যায়, পদ্মা রেল সেতু 84 থেকে 88 নম্বর পিলারের নিচ থেকে কে বা কারা মাটি কেটে নিয়েছে। এই ঘটনায় স্থানীয়রা বাধা দিতে গেলে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। তবে এই সংকট থেকে উত্তরণের পথও দেখছেন স্থানীয়রা। তারা বলছেন, মাটিশূন্য স্থানটি ভরাট করে রাস্তা তৈরি করলে জুরাইন থেকে ফতুল্লার শৈলকুড়া এলাকার মানুষের জন্য তৈরি হবে এক সহজ যোগাযোগ ব্যবস্থা। আর বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগ বলছে, বাংলাদেশ রেলওয়ে এভাবে মাটি কাটার অনুমোদন দেয়নি, কাগজপত্র যাচাই করে বিস্তারিত জানানো হবে। আর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, প্রয়োজনের তাগিদে পিলারের গোড়া থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।